প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর্থিক বিবরণীর একটি গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে হাজির হয়েছি। এটা ম্যাথমেটিক্যাল, আমাদের এমসিকিউতেই আসে এই ধরনের প্রশ্নগুলো। সো আমরা সবাই মিলে এমসিকিউটা সমাধান করব। একটি পণ্যের ক্রয় মূল্য আছে ৩,০০০ টাকা, আমাকে বলছে বিক্রয় মূল্যের উপর 20% হারে মুনাফা হলে আমাকে বিক্রয় মূল্য কত জানতে চেয়েছে। আচ্ছা, আমাদের প্রশ্নে দেওয়া আছে ক্রয় মূল্য, কিন্তু লাভের হারটা বিক্রয় মূল্যের উপর, এগুলোকে বলা হয় ইনডিরেক্ট কোয়েশ্চেন। তাহলে আমাকে প্রশ্নে কিসের উপর লাভ বলেছে? বিক্রয় মূল্যের উপর। তাহলে আমি জানি না বিক্রয় মূল্য কত, মনে মনে বিক্রয় মূল্যকে 100 ধরবো। আমরা লাভের পরিমাণ প্রশ্নেই বলে দিছে 20। তাহলে ভাইয়া সেই ক্ষেত্রে বলো তো আমাদের ক্রয়ের পরিমাণ কত? তাহলে ক্রয়ের পরিমাণ আমরা জানি বিক্রয় থেকে লাভ বাদ দিলেই হচ্ছে ক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে ক্রয় মূল্য কত টাকা বলো তো? 80 টাকা। এখন দেখো, একটা ইনফরমেশন আমাদের দেওয়া আছে, সেটা হলো ক্রয় মূল্য। তো আমার মতে ক্রয় মূল্য 80, কিন্তু প্রশ্নে বলেছে সেটা ৩,০০০ টাকা। তাহলে আমরা যা দেওয়া আছে তা দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। আর যেটা বের করতে হবে সেটা দ্বারা গুণ করব। কি জানতে চাইবে? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 100, তো আমরা 100 দ্বারা গুণন করে দিব। এটাকে যদি আমরা 20 দ্বারা কাটি তাহলে 5 বার, এটাকে 20 দ্বারা কাটলে কত পাই? আমরা 4 বার পাই। আমি 4 দ্বারা যদি 30কে কাটি তাহলে 7 বার, 4 7 কত? 28। থাকে কত ভাইয়া বলো তো? 2। 2 এর পাশে শূন্য দিলে 20, তাহলে 4 5 হচ্ছে 20, তাহলে 750। তাহলে আলটিমেট আমাদের অ্যান্সারটা হচ্ছে যে, অর্থাৎ 5-এর সাথে 750 গুণন, তাহলে শূন্য একটা বসাই দিব। 5 5 25-এর 5, হাতে আছে 2, 5 7 35, 2 কত বলো তো? 37। তাইলে 3,750 টাকা প্রতি ইউনিটের বিক্রয় মূল্য 3,750 টাকা। আশা করি সবাই বুঝেছেন। এরকম শর্টকাট টেকনিকে মজার মজার ভিডিও পেতে চোখ রাখুন আমাদের আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে আর আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।